সকালে নাস্তা বানিয়ে নিচ্ছে। আজকে সকাল নাস্তায় আম্মু রুটি বানাচ্ছে। আম্মু অনেক বড় করেই রুটি বানাই, তা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত বড় করে রুটি বানানো হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তো শুক্রবার, সেজন্য সবাইকে জানাই জুম্মা মুবারক। আম্মু এখন পোলাও রান্না করে নিচ্ছে। পোলাও রান্না করার জন্য রাইস কুকারে পানি আগেই গরম করতে দেওয়া হয়েছিল। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, তেজপাতা, সঙ্গে তো আস্ত জিরাও দেওয়া হয়েছে, তো তেলও দেওয়া হয়ে গেছে আগে। আজকে তো মুরগির মাংস রান্না করা হবে আলু দিয়ে, আর ভাজিও করা হবে। এদিকে পোলাও রান্না করা হয়ে গেছে, পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। আমি এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, চামচের সাহায্যে ছাড়াচ্ছি। আজকে মূলা ভাজি করা হবে, তো মূলা ভাজির মধ্যে আলুও দেওয়া হবে। আম্মু মূলা ভাজি করবে রুটি দিয়ে খাওয়ার জন্য, কারণ মূলা ভাজি তো পোলাওর সাথে খেতে ভালো লাগবে না। আমি চিকন করে আলু কাটার চেষ্টা করেছি, কিন্তু খুব বেশি চিকন করে কাটতে পারিনি। তো ওইদিকে আম্মু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিল, আর আমি এদিকে আলু কাটছিলাম। আলু কাটার পরে আমি মূলাগুলো কেটে নিব। আজকে আম্মু টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করবে, সেজন্য টমেটো কেটে নিয়েছে। মুরগির মাংসে টমেটো দিলে খেতে ভালোই লাগে। আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, যার জন্য আম্মু প্রেসার কুকারে মুরগির মাংস রান্না করে নিবে, তাহলে তাতে রান্না করা হয়ে যাবে। প্রেসার কুকারে 2টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে আস্ত জিরাও দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। আম্মু প্রথমে মাংস রান্না করে নিবে, তারপরে ভাজি রান্না করবে। কিন্তু ভাজি রান্না করার আগে আম্মু বেগুনের চাক ভাজি করবে। এখন কেটে রাখা পেঁয়াজ মরিচ আম্মু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। কাঁচা মরিচ একটু বেশি করে দেওয়া হচ্ছে, কারণ কাঁচা মরিচ গুলোতে বেশি ঝাল নেই। তো এখন প্রথমে পেঁয়াজ মরিচ গুলো ভালো করে ভেজে নিবে, তারপরে একে একে সব মশলাই দিয়ে দিবে। তো আমি আলুগুলো কেটে নিয়েছি প্রথমে, তো এখন আমি কেটে নিচ্ছি মূলা। যেহেতু আলুগুলো আমি চিকন করে কেটেছি, যার জন্য মূলাটা আমি চিকন করে কাটার চেষ্টা করছি। সব রকমের সবজি দিয়ে তো তরকারি রান্না করে খাওয়া হয়, কিন্তু মূলা দিয়ে তরকারি রান্না করলে খেতে ভালো লাগে না, যার জন্য আম্মু ভাজি করে নিবে। কয়েকটা টমেটো বের করে নিয়েছি সালাদ করার জন্য। তো আলুগুলো কেটে আমি রেখে দিয়েছি, আর অন্য জায়গায় তো মূলা কাটছি। তো পেঁয়াজ মরিচ এখনো ভাজা হয়নি, তো ভাজা হচ্ছে। মূলাগুলো আব্বু ভালোই কিনে এনেছিল। আমাদের বাসায় মূলা তরকারি করলে কেউ খেতে চায় না, যার জন্য আম্মু ভাজি করে নিচ্ছে। ভাজি করলে সবাই অনেক পছন্দ করে এবং খেয়ে নেয়। পেঁয়াজ মরিচ তো ভাজা হয়ে গেছে, সেজন্য এখন মশলা দিয়ে দিচ্ছে, মানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। তো হলুদ দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছে শুকনা মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দেওয়া হচ্ছে। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে মুরগির মশলা। সব মশলা তো দেওয়া হয়ে গিয়েছে, তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। কেটে রাখা টমেটো গুলোও দিয়ে দেওয়া হয়েছে। মুরগির মাংসে টমেটো দিলে মুরগির মাংসের স্বাদটা একটু অন্যরকম লাগে খেতে। আম্মু তো ওইদিকে রান্না করছে, আর আমি এইদিকে অনেকগুলো মূলা কেটে নিয়েছি। এখন কেটে রাখা মুরগির মাংসগুলো আম্মু দিয়ে দিচ্ছে। তো এখন মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। বেশি পানি দেওয়া লাগবে না। ফাইনালি সব মূলাগুলো আমি কেটে নিয়েছি। এখনো আম্মু মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে। মুরগির মাংস তো অনেক পানি বের হয়। আলু মূলা কাটার পরে আমি এখন কেটে নিচ্ছি টমেটো। আজকে টমেটো সালাদ করা হবে। আমাদের বাসায় টমেটো খেতে সবাই অনেক পছন্দ করে, সেজন্য আমরা প্রতিদিন টমেটো সালাদ করে খাচ্ছি। এখনো মুরগির মাংসে কোনো পানি দেওয়া হয়নি, তারপরে অনেক পানি বের হয়েছে। কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো একটু বড় করে কেটেছি। মুরগির মাংসে নতুন আলু দিলে খেতে বেশি ভালো লাগে, আর আমাদের বাসায় আলু অনেক সবাই পছন্দ করে, আর রৌদ্র আকাশ তো আলু খেতে একটু বেশি পছন্দ করে। আজকে বেগুনের চাক ভাজি করা হবে, সেজন্য এখন বেগুনগুলো মাখিয়ে নেওয়া হবে। লবণ, জিরা গুঁড়া, শুকনা মরিচ আর হলুদ তো দিয়ে দেওয়া হচ্ছে। এখন তাওয়ায় তেল দেওয়া হচ্ছে। এখন বেগুনগুলো আম্মু ভেজে নিবে। আজকের বেগুনগুলো অতটা ভালো না, আসলে বাইরে থেকে তো বোঝা যায় না যে ভেতরে কেমন হবে। জালি বেগুনের চাক ভাজি খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকের বেগুনগুলো জালি ছিল না। বেগুনগুলো তো কাটা হয়ে গেছে, তো এখন আর কি করার, এখন তো আর কিছু করা যাবে না। এখন এই বেগুনগুলোই ভাজা লাগবে। তো একে একে তাওয়ায় বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সব বেগুনগুলো আম্মু দিয়ে দিচ্ছে। এখন একে একে এইভাবে সব বেগুনগুলো ভেজে নিতে হবে। তো এখন বেগুনগুলো উল্টাই নিচ্ছে। এখন ভাজি করা হবে, সেজন্য কড়াইয়ে তেল, পেঁয়াজ মরিচ সবই দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দিচ্ছে আস্ত জিরা। তো কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাসায় রুটিতে সবাই ভাজি খেতে পছন্দ করে, সেজন্য আম্মু ভাজি রান্না করছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে মূলা। আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই তো টমেটো সালাদ, আর করে নেওয়া হয়েছে বেগুনের চাক ভাজি, আর এই তো সঙ্গে আছে মুরগির মাংস। মুরগির মাংস একটু ঝাল করে রান্না করা হয়েছে। সো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।